ইংরেজিতে কথা বলা শিখতে কতগুলো ওয়ার্ডস লাগে আমাদের অনেকেরই কনফিউশন আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে বেরিয়ে এসেছে 3000 ওয়ার্ডস, অর্থাৎ 3000 ওয়ার্ডস যদি আপনার থাকে তাহলে আপনি 90% ওয়ার্ল্ড কমিউনিকেশনটাকে কভার করতে পারেন। ওয়ার্ল্ড কমিউনিকেশন অর্থাৎ আমরা দৈনন্দিন যে শব্দ ব্যবহার করি, এটা একাডেমিক না, মানে জেনারেলি এটা একটা রিসার্চ করা হয়েছে। এর থেকে কম বেশি হতে পারে, কারণ রিসার্চ তো একটা পার্টিকুলার জায়গা বা ভেরি চুজেন প্লেসেস এর উপরে এটা করা হয়ে থাকে। যাই হোক, কিন্তু আমি জানি যে আমাদের হয়তো ভয় আছে, কিন্তু আমি হয়তো প্রমাণ করতে পারবো আমাদের আরো অল্প ওয়ার্ডস লাগে, যে ওয়ার্ডস দিয়ে আপনি স্পিকিং ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আমি যদি আপনার বিশ্বাস এখনো না হয়, তাহলে ছোট বাচ্চারা অনেকেই কথা বলে, ফ্লুয়েন্টলি কথা বলে, ওরা কয়টা ওয়ার্ডস আছে কিন্তু অন্যগুলো কথা বলে যাচ্ছে। আমরা অধিকাংশ হচ্ছে রিপিটেড ওয়ার্ডস গুলো ব্যবহার করি থাকি বেশি, বা দৈনন্দিন আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা অক্সফোর্ড ফ্লুয়েন্সি এসেনশিয়াল 3000। এটা আমার কম্পিটিশনে। এই বইটার বিশেষত্বটা যেখানে, অর্থাৎ আপনি যদি একেবারে ভেরি বেসিকে হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে আপনি পারবেন কি পারবেন না, এই কনফিউশন যদি থাকে, তাহলে আপনি এই বইটা নিতে পারেন। এটার অনলাইন ভার্সন আছে, অফলাইন আছে। অফলাইন মানে এখানে যে বইটা আপনি দেখতে পাচ্ছেন, এই বইটা পেয়ে যাবেন। এখানে প্রায় কত পেজের আছে, প্রায় 450 পেজের এখানে বইটি আছে, আপনি এটা পেতে পারেন। এটার কিছু স্পেশাল ফিচার্স আমি আসলে আলোচনা করব, কেন এই বইটা সাধারণ বই থেকে একটু অনন্য। নাম্বার 1, এই বইটা তো 3000 কিউরেটেড ওয়ার্ডস, এটা তো একেবারেই কমন একটা জিনিস। আর 3000 ইংলিশে যদি আপনি প্রশ্ন করেন যে কতগুলো ওয়ার্ডস আছে ইংলিশে 1 বিলিয়ন প্লাস ওয়ার্ডস আছে, কিন্তু এই মোস্ট কমিউনিকেটিভ যে ওয়ার্ডস গুলো সেগুলো এখানে আছে, সেটা হচ্ছে 3000 ওয়ার্ডস। আচ্ছা, এখন আমরা যাচ্ছি 3000 ওয়ার্ডস আমরা পেয়ে গেলাম, তাহলে কনফিউশনটা অনেকটা দূর হয়ে গেল। 30,000 না, আমরা 3000 করলেই হবে। এই 3000, আচ্ছা আপনি পারলেন, অথবা কিছু কম বেশি পারলেন, কোনো সমস্যা নেই। আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন বা কমিউনিকেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যা যেটা, আচ্ছা আমি তো ওয়ার্ড জানলাম, এগুলোর মানে, আচ্ছা এগুলো মানে বাংলায় এখানে দিয়ে দেওয়া আছে, আপনার বাংলায় এখানে মানে মিনিং দিয়ে দেওয়া আছে। আচ্ছা, মিনিংটা জানবেন। মিনিংটা তো আমরা মেমোরাইজ করে রাখতে পারি না। কেন মেমোরাইজ করে রাখতে পারি না? কারণ আমাদের যেই কমন ট্রেন্ড, লার্ন করা তারপরে ভুলে যাওয়া, মেমোরাইজ করা মানে ভুলে যাওয়া কিছু। এইটা যদি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাখি, তাহলে কিন্তু আমরা ভুলবো না। তো এখানে কিন্তু সেটা আছে ওয়ার্ডস এর মাধ্যমে, অর্থাৎ সেন্টেন্সেস এর মাধ্যমে। প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে এখানে 3টা করে এক্সাম্পলস দেওয়া আছে। তার মানে আপনি সাধারণত ভুলে যাবেন না। যদি খাতায় লেখেন, আরো আপনি 3টা জায়গা 10টা 20টা করে লিখতে পারেন, তাহলে আর আপনার ভুলার কোনো সুযোগ নেই। এটা কয়েকটা ওয়েজ আছে। তো এটা সঠিক উচ্চারণের প্রথম যে বিষয়টা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে IPA সিম্বল আছে। যারা একটু জানেন, ভালো জানেন, যারা একটু ফোনেটিক্স এর উপরে কাজ করেছেন বা হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপরে কাজ করেছেন, তাদের জন্য এটা অনেকটাই সহজ। বাট যারা এটা নিয়ে কাজ এখনো করেন, তাদের জন্য তো এটা একটা কনফিউশন, তাই না? তাহলে তারা এটা উচ্চারণটা করবে কি? সেইটার উত্তর হিসেবে আমাদের বাংলাতে উত্তর দেওয়া আছে, অর্থাৎ বাংলাতে এটার প্রনাউন্সিয়েশনটা আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ড, তো এখানে গোল্ড আমরা বলে থাকি, কিন্তু এটার উচ্চারণ হবে গোল্ড, গোল্ড, গোল্ড। আমরা বলি গোল্ড, আমরা বলি সো, কিন্তু হবে সো। আমরা বলি গো, তাহলে এটা হবে গো। আই ওয়ান্ট গো, আই ওয়ান্ট গো ওয়ে। সো এই যে এই উচ্চারণগুলো এখন এখানে তারপর প্রবলেম আছে যে আপনি বাংলায় তো প্রায় 80 to 90% সর্বোচ্চ উচ্চারণটা করতে পারেন। হোয়াট এভার দ্য রেস্ট, যে উচ্চারণগুলো বাংলাতে নাই, বাংলা অ্যাকসেন্টে নাই, অনেক উচ্চারণ আছে, যেমন জনরা, এটা নাই। জ সাউন্ড নাই, ফ সাউন্ড নাই, থ সাউন্ড নাই। থ আমরা বলি, কিন্তু থ উচ্চারণ হবে, এটা নাই। এই যে এই সাউন্ডস গুলো যে কনফিউশন হয়, সেক্ষেত্রে এই বইটা যারা নেবেন, এই বইটার সাথে একটা PDF পাবেন। এই PDF বইটা আপনি যদি সাউন্ডটাকে জাস্ট ওয়ার্ডের উপরে আপনি যদি ক্লিক করেন, এটা আপনাকে রিডিরেক্ট করবে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। ওখানে আপনি
ব্রিটিশ এবং আমেরিকান দুইটা উচ্চারণই আপনি পাবেন। তাহলে আপনার শেষ পর্যন্ত এইটার উচ্চারণের কনফিউশনটা দূর হয়ে গেল, কারণ আপনার তো 10 লক্ষ ওয়ার্ডের উচ্চারণ জানা দরকার না, আপনার জানা দরকার যেগুলো আপনি ব্যবহার করেন যে ওয়ার্ডসগুলো, ওইগুলোর সঠিক উচ্চারণ। এরপরে আসি, আমরা তো এগুলোর যখন আমরা এই ওয়ার্ডসগুলো জানতে চেষ্টা করব, এই ওয়ার্ডসগুলো মূলত A1, A2, B1, B2 ক্যাটাগরি পর্যন্ত আছে। B1, B2 মানে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি পর্যন্ত, অর্থাৎ আইএলটিএস এর স্ট্যান্ডার্ড আপনি যদি বলেন 7 স্ট্যান্ডার্ড এরকম আর কি, 7, 7.5 স্ট্যান্ডার্ড সর্বোচ্চ হতে পারে এরকম আর কি স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিস্ট আছে। তাহলে কোনটা কোন স্ট্যান্ডার্ডের কোন মানের এই ওয়ার্ড লিস্ট এখানে তৈরি করে সেগুলোও কিন্তু আপনি জানতে পারবেন। তার অর্থ আপনি সেগুলো তো মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। এবং লাস্ট যে বিষয়টা আমাদের অনেকেরই কনফিউশন আছে, আমরা গ্রামার পাই না, সেন্টেন্স কিভাবে বানাবো। আচ্ছা, এখানেই আমি সমাধান দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা মোটামুটি কমপ্লিট একটা বেসিক সেট, সেক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি আপনি প্রতিটা, আপনি দেখবেন যে এখানে যেমন প্রিপোজিশনস নিয়ে এই যে এক্সাম্পলস আছে 3000 বা 3000 ওয়ার্ডস এর এগেইনস্টে 9000 সেন্টেন্স এক্সাম্পলস আছে। এই সেন্টেন্সগুলো কিন্তু বিভাজিত 60 লেসনে, এটা ডিভাইডেড। অ্যাট দ্য সেম টাইম এই 60 লেসন কিন্তু ডিফারেন্ট গ্রামাটিক্যাল রেঞ্জেস এখানে দেয়া। এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আছে আপনার আমরা যে গ্রামারগুলো ব্যবহার করি সেই গ্রামার, কনজাংশন, প্রনাউন্স সবগুলোই কিন্তু এখানে আছে। ইভেন আমরা যেটা সাধারণত ব্যবহার করে থাকি না, মুখস্থ করি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। তার মানে আপনার প্রবলেমগুলো সলভ হচ্ছে কতগুলো, এই বইটা থেকে আপনার যে প্রবলেম সলভ হচ্ছে, আপনার ফ্লুয়েন্সি বা জেনারেল কমিউনিকেশনের, দৈনন্দিন কমিউনিকেশনের 3000 ওয়ার্ড জানতে পারছেন, সেগুলোর সঠিক মিনিং জানতে পারছেন, সেগুলোর সঠিক উচ্চারণ জানতে পারছেন, সেগুলোর ব্রিটিশ আমেরিকান উচ্চারণ জানতে পারছেন, সেইগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস জানতে পারছেন, সেইগুলো থেকে আপনি কোন কোন ক্যাটাগরির ওয়ার্ডসের মাত্রা কতটুকু, A1, A2 না B1, B2 কোন ক্যাটাগরি, সেগুলো জানতে পারছেন। এগুলো আপনি যদি আপনি কনফিউজ থাকেন যে উচ্চারণ ঠিক নেই, আপনি তাহলে এখানে ট্যাপ করে বা ক্লিক করে আপনি কেমব্রিজ ডিকশনারি থেকে এটা সঠিক উচ্চারণ জেনে নিতে পারছেন। এখানে 9000 সেন্টেন্স এক্সাম্পলসের যে বিশাল বড় একটা রিসোর্স আছে, সেগুলো থেকে আপনি কিন্তু একেবারে মানে আনফরগেটেবল ওয়েতে আপনি শিখে নিতে পারছেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কারণ এটা ভুল হয় না যদি আপনি প্র্যাকটিক্যালি ওটা ইউজ করেন। এখানে আপনার যদি গ্রামার মিস্টেক্স থাকে বা গ্রামার প্রবলেমস থাকে, সেই গ্রামারগুলো সবগুলো 60 লেসন্সে ভাগ করে দেওয়া আছে। সো আপনি যদি বেসিক লেভেলে কনফিডেন্ট একজন কমিউনিকেটর হতে চান ইংলিশে, ডেফিনেটলি এই বইটা আপনার থাকতেই হবে। সেটা এটা অনলাইন হোক, অর্থাৎ PDF ভার্সন হোক, অথবা এই বইটা অর্থাৎ এটার অফলাইন ভার্সন। So if you are not confident enough to start it straight away to let you become fluent speaker or your English speaking journey, this is high time you started your journey right away. Good luck.